সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার সুপারিশের কার্যকারিতা নেই বলছেন শিক্ষামন্ত্রী। আওয়ামী লীগের সঙ্গে ভারত ছাড়া কেউ নেই বলছেন রিজভী। জানাবো সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচন ঘিরেও সহিংসতা। এবং সর্বশেষ জানাবো ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আসছেন বলছেন কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার সুপারিশের কার্যকারিতা নেই বলছেন শিক্ষামন্ত্রী। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার সুপারিশের আর কার্যকারিতা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী বলেন, আমার সুপারিশপত্রের কার্যকারিতা এখন আর নেই। এটিকে নিয়ে জল ঘোলা করে নানা জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করে কখনোই কাম্য নয়। আমি আলোচনা করে জানতে পেরেছি মাত্র ১% শিক্ষার্থী ৩০ বছর বয়সে চাকরি পাচ্ছেন, যেখানে ১% মাত্র, সেখানে ৩৫ করলে আর কত বাড়বে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সুপারিশের বিষয়ে মহিবুল হাসান বলেন, কিছু চাকরি প্রার্থী বিষয়টি নিয়ে অনুরোধ করেছিলেন, তাদের সঙ্গে আলোচনাকালে মনে হয়েছিল এ বিষয়ে একটা সুপারিশ করা যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সেই সুপারিশপত্র পুঁজি করে অনেকে জল ঘোলা করার চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী বলেন, এরই মধ্যে এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জাতীয় সংসদে পরিষ্কার করে বলেছেন, সরকারের বা রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত কি। এই বয়সসীমা বৃদ্ধির বিষয়ে এই মুহূর্তে যেটা কোনো সিদ্ধান্ত নেই সেটা তিনি বলে দিয়েছেন, কিন্তু একটি পক্ষ দেখা যাচ্ছে সেই সুপারিশপত্র পুঁজি করে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। আমি তাদের বলবো তারা একটি খারাপ কাজ করার চেষ্টা করছেন। এখানেই বিষয়টি সমাপ্তি ঘটেছে বলে জানান শিক্ষামন্ত্রী। আওয়ামী লীগের সঙ্গে ভারত ছাড়া কেউ নেই বলছেন রিজভী। এখন তাদের সঙ্গে কিছু লুটেরা আর ভারত ছাড়া কেউ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার মসনদ রক্ষার প্রভু ভারতের মদতে গত ৭ই জানুয়ারি একদলীয় ভোটারবিহীন ডামি নির্বাচনের পরে বায়বীয় সরকারকে রক্ষার জন্য বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। তারা নানা মিথ্যা অজুহাতে বিএনপি নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, গ্রেপ্তার, দমন, নিপীড়ন, সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে। নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্মমভাবে দমন করার জন্য নিজেরাই নৈরাজ্য সন্ত্রাসের মাধ্যমে একটি অপরিকল্পিত অরাজকতা সৃষ্টি করছে জনবিচ্ছিন্ন সরকার। তিনি বলেন, উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণ হয়েছে একেবারে জনপ্রিয়তা শূন্য হয়ে গেছে আওয়ামী লীগ। একটি দল নিজের কর্মদর্শে ধ্বংস ও নিশ্চিহ্ন হওয়ার এটা বড় লক্ষণ। রিজভী দাবি করেন, গতকাল যুব দলের সমাবেশের দিনে গোয়েন্দা সংস্থা ও আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানীর নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে। এর উদ্দেশ্য হলো বিদ্যমান পরিস্থিতির ফায়দা লুটে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের শক্তির উপর হামলা, মামলা ও গণগ্রেপ্তার অব্যাহত রাখা। ফলে বিএনপি এই নেতা বলেন, সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচন ঘিরে সহিংসতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ নিরসন না হতে উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আওয়ামী লীগের বিভক্তি বাড়ছে সহিংসতা। এবার উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকায় নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়, এমনকি দলটি কেন্দ্রীয়ভাবে কাউকে সমর্থন দেয়নি। এর ফলে নির্বাচনে দলটি তৃণমূলের নেতাকর্মীদের মধ্য থেকে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারছেন। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মন্ত্রী এমপিদের পরিবারের সদস্যরা নির্বাচন করতে পারবে না, কিন্তু সে নির্দেশনা মানছেন আওয়ামী লীগের কেউই, বরং মন্ত্রী এমপিরা তাদের পরিবারের সদস্য বা মাইম্যানদের পক্ষে সরাসরি ভূমিকা রাখছেন। এর ফলে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা সুবিধা বঞ্চিত হচ্ছে, আর যার ফলে বাড়ছে কোন্দল, বাড়ছে সহিংসতা। সংসদ নির্বাচনের পরপরই দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে যেমন সহিংসতার ঘটনা ঘটেছিল, উপজেলা নির্বাচনের ক্ষেত্রে একই রকম আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য যে গত ৮ই মে নোয়াখালী সুবর্ণচর উপজেলা নির্বাচনে পরাজিত হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সেলিম। এখানে বিজয়ী হয়েছেন নোয়াখালী ৪ আসনের এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী। নির্বাচনের ৪ দিন পর দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এমপি পুত্র শাবাব চৌধুরীর বিরুদ্ধে। আজ এক সংবাদ সম্মেলনে দলের নেতারা এমন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের নেতারা বলেন, গত ৮ই মে অনুষ্ঠিত সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেয় আনারস প্রতীকের কর্মীরা, কুপিয়ে আহত করে দোয়াত কলমের কর্মীদের। সন্ধ্যায় 4টি কেন্দ্রের ভোট উলটপালটও করা হয়। চরমহি উদ্দিন উচ্চ বিদ্যালয়, চরমহি উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমহি উদ্দিন এন.এ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী আশ্রয় কেন্দ্রের ফলাফল স্থগিত রেখে পুনঃ ভোট দেয়া এবং বাতিল হওয়া ১৯১৪টি ভোট পুনর্গণনা করার পর চূড়ান্ত ফলাফল ঘোষণার দাবি জানান তারা। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে প্রতিদিন সুবর্ণচরে বিভিন্ন উপজেলায় হামলা চালানো হচ্ছে। সবচেয়ে বেশি হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে চরজব্বার ইউনিয়নে। সেখানকার চাওয়াখালী বাজারে অন্তত 15টি দোকানপাট, আশপাশে অন্তত 20টি বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় পিটিয়ে আহত করা হয় অর্ধশত কর্মী ও তাদের স্বজনদের। বিয়ে বাড়িতে
বাড়িতে হামলা চালিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে এসব ঘটনার একটি ভিডিও উপস্থাপন করা হয়। অভিযোগকারীরা ঘটনার বিষয়ে খতিয়ে দেখে অভিযুক্তদের বিচার আওতায় আনার দাবি জানান। ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আসছেন, বলছেন কাদের। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে আসছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু বাংলাদেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে তিনি আসবেন। বিএনপি মনে করেছেন আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা এই ধরনের উদ্ভট চিন্তা করছেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের চিঠির ফলো আপ করতে ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন। ডোনাল্ড লু বাংলাদেশে আসা স্বাভাবিক হলেও আওয়ামী লীগ ও বিএনপি কথা বলে উত্তাপ ছড়াচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা কোনো উত্তাপ ছড়াতে চাই না। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙ্গা হয়ে গেছে, সামনে তো কিছু নেই। এখন ডোনাল্ড লু এসে সামনে কিছু করার অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে। আমাদের সঙ্গে তাদের আলোচনা হবে। আমেরিকার সঙ্গে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপ করার জন্য আসছেন ডোনাল্ড লু। আমরা সেটাই মনে করি। ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছেন উল্লেখ করে তিনি বলেন, সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন। এখন বিএনপি মনে করে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা এ ধরনের উদ্ভট চিন্তাও তাদের থাকতে পারে। তারা তো এমন অনেক উদ্ভট চিন্তা করে প্রলাপ বকছিল বারবার। জনগণ দ্বারা প্রত্যাখ্যান হয়ে বেসামাল হয়ে পড়েছে তারা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলে, নির্বাচনে জয় হওয়ার নিশ্চয়তা ছাড়া বিএনপি অংশ নিতে চায় না। ফখরুল সাহেব জনস্বাস্থ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। তাদের সময় দেশের মানুষকে অর্ধাহারে অনাহারে থাকতে হতো। 1996 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেনি, বরং খাদ্য উৎপাদনে উদ্ধৃত দেশে রূপান্তরিত হয়েছে। 2001 সালে ক্ষমতায় এসে বিএনপি দেশকে আবারও খাদ্য ঘাটতির দিকে নিয়ে যায়। চিকিৎসা ব্যবস্থাকে আওয়ামী লীগ সরকার যথেষ্ট উন্নত করেছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এই কমিউনিটি সেবা জাতিসংঘ কর্তৃক শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে প্রশংসিত হয়েছে। অন্য আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা নির্বাচনের আগেই বলেছেন দেশে দুর্ভিক্ষ সৃষ্টির পায়তারা চলছে। নেতাকর্মীদের তিনি এ ব্যাপারে সতর্ক করে দেন। শেখ হাসিনা কিন্তু বলেননি নির্বাচন হলে সংকট কেটে যাবে। তিনি বলেছেন দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে, সে চেষ্টা অনেকেই করছেন আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সংবাদ মানেই হলো অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। সত্যকে পাশ কাটিয়ে মিথ্যা তথ্য তুলে ধরা, নিজের অতীত অপকর্ম ভুলে গিয়ে বিএনপির দায় অপরের উপর চাপিয়ে দেওয়া। বিএনপির তারা নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে অবিরাম মিথ্যা আচার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব বলবেন কি? তিনি বলেন, এখন দেশটা নাকি আমরা চালাচ্ছি না। একটা নির্বাচিত সরকার 42% ভোট পেয়ে সরকার গঠন করেছে। নিরপেক্ষ নির্বাচন বলতে যা বোঝায় সেই রকম একটা নির্বাচন করতে, নির্বাচন কমিশন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, 2009 সালে আগে নির্বাচন ব্যবস্থা কি ছিল? নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর অধীনে ছিল, সেখান থেকে সংসদে আইন করে স্বাধীন নির্বাচন কমিশন করেছে। নির্বাচন ব্যবস্থাকে শেখ হাসিনা স্বাধীন করেছেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি এমন একটা নির্বাচন কমিশন চায়, সে নির্বাচনে বিএনপিকে জেতার গ্যারান্টি দেবে। বিজয় লাভের নিশ্চয়তা ছাড়া এই দল নির্বাচনে অংশ নিতে চায় না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।